তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম যে আমার টোটোটায় গলাটায় খুব প্রবলেম হচ্ছিল, মানে কটকট করে আওয়াজ হচ্ছিল। সেই কারণে ভাবলাম, অনেকদিন ধরে ভাবছি যে মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে কাজ করাবো। তো আগের বারে নিয়ে গিয়েছিলাম বাউরিয়ায় কাজ করাতে। তো গলার সকার ফকার সব মানে খুলে খেলে পাল্টে দিয়েছে, কিন্তু পুরানো মালই লাগিয়েছে। সেই কারণে আমি আরেকটা মিস্ত্রির কাছে গিয়েছিলাম, বললো এটা লাগিয়ে কিছু লাভ হয়নি। ও তো ও তো তোমার মানে তেল বেরিয়েই যাবে। তো আমি দেখাচ্ছি। তো বললো আমার তো বললো যে তুমি যে এটা লাগিয়েছো, এটার জন্য আমার থেকে 480 টাকার মতো নিয়েছে। শুধুমাত্র এই যে পাত্তিগুলো আছে এটা পাল্টে দিয়েছিল। তো আমাকে একটা মিস্ত্রি দেখে বললো, বা তোমার যে এই যে ফুটো ফুটো বা এই ঘষা ঘষা দাগগুলো, এইগুলো যত তোমার সকারের মধ্যে ঢুকবে, এখান থেকে যে ইঞ্জিন অয়েলটা আছে, সেই ইঞ্জিন অয়েলটা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে বেরিয়ে খুব তাড়াতাড়ি আমার ইঞ্জিন মানে যে অয়েলটা দিয়েছে, সেই অয়েলটা বেরিয়ে চলে যাবে। এটাও ঠিক সেম কন্ডিশন। বলে এটা লাগিয়ে বেকার হয়েছে, কোনো কাজে আসবে না, কিছুদিন পরে এটা খারাপ হয়ে যাবে। মানে সকার আগে যেমন ছিল, জ্যাম করতো, তেমন জামই করবে। আমি বললাম আমি তো জানি না, মিস্ত্রি যেমন কাজ করে দিয়েছে সেরকমই। যাই হোক, এই টাকাটা পুরো জলে গেল। আমাকে বললো এটা পুরো সেটটা নতুন লাগিয়ে নিতে, প্রায় 26 টাকার মতো খরচা হবে। আমি বললাম এই তো 2-4 দিন আগে আমি 480 টাকার কাজ করালাম, তো যেই কাজেই লাগলো না, তাহলে আবার নতুন করে লাগাবো, এখন কিছুদিন যাক তারপর লাগাবো। তো সেই কারণে আমার এটা এখন এরকমই অবস্থায় আছে। ইন্ডিকেটার সমস্যা নিয়ে গেছিলাম, আমার লেফট সাইডের ইন্ডিকেটারটা কাজ হয় না। তো সেই কারণে ইন্ডিকেটারটা চেষ্টা করলো, বললো এর থেকে বেশি করা যাবে না, কারণ এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এইটা নাকি খুলে পুরো চেঞ্জ করে দিতে হবে, ফেলে দিতে হবে, দিয়ে নতুন লাগাতে হবে। সেই কারণে খরচা আছে। বললাম ঠিক আছে, থাক তাহলে। এখন যেমন ইন্ডিকেটারটা বললো তোমার তো কাজ হচ্ছে, তো ইন্ডিকেটারটা দেখি কেমন কাজ হচ্ছে। যেমন এই রাইট সাইড ইন্ডিকেট ঠিক দিচ্ছে, কিন্তু লেফট সাইড যখনই মারছি নিচ্ছে না, নিচ্ছে না। বললো এইভাবে আস্তে করে নিচ্ছে না, তাও নিচ্ছে না। ধরে থাকতে, এই যে অনেক চেপে ধরে রাখতে, তবে এটা নিল। যাক, এইভাবে তো রাস্তায় হয় না, রাস্তায় আমার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরকার ইন্ডিকেট করার জন্য, কিন্তু সেটা তো সমস্যা হচ্ছে। যাই হোক, কিছু টাকা জোগাড় করে এটা পাল্টে নিতে হবে আমাকে। হ্যাঁ। তো আরেকটা বড় সমস্যা হলো যে গলায় প্রচুর আওয়াজ হচ্ছিল। সেই কারণে মিস্ত্রি বলল যে তোমার গলার যে বিয়ারিং থাকে, সেই বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, বিয়ারিংটা চেঞ্জ করতে হবে। বললাম কত পড়বে? বললো কমা দামে নিলে 100-150 টাকার মতো দাম পড়বে, আর একটু বেশি নিলে 200 টাকার মতো দাম পড়বে। আমি ঠিক আছে, তাহলে নতুন লাগিয়ে দাও। বলতে নতুন দুখানা লাগিয়ে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এই যে এই দুটো, এই বিয়ারিংগুলো নাকি খারাপ হয়ে গেছে। বলে এটা গজ্জে বলেই এটা চেঞ্জ করতে হবে। তাদের দুটো নিল 200 টাকা করে, 400 টাকা নিল। শুধুমাত্র গলার বিয়ারিংটা চেঞ্জ করলাম। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে চাকায় খুব আওয়াজ হচ্ছিল। আমার রাইট সাইডের চাকাটা খুব আওয়াজ হচ্ছিল, এই চাকাটা। বললো এই চাকারও নাকি বিয়ারিং খারাপ হয়ে গেছে, এখানে একটা বিয়ারিং থাকে, ওটা নাকি খারাপ হয়ে গেছে, ওটাও চেঞ্জ করে দিল। বললো, আমি বললাম ভালো মালটাই দিতে। এই যে আরেকটা, এই দুটো হচ্ছে গলার, আর এইটা হচ্ছে চাকার, এটাও নাকি খারাপ হয়ে গেছে, এটার জন্যই আওয়াজটা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, চেঞ্জ করে দাও। বলতে চেঞ্জ করে দিল, 3টে চেঞ্জ করেছে। আর ওদের লেবার মিস্ত্রির চার্জ নিয়ে মোট 800 টাকা নিয়েছে। কদিন আগে 480 টাকা, আর গতকাল গেল 800 টাকা। মোটামুটি 1200-1300 টাকা আমার খরচা হয়ে গেল। যাই হোক, এইটুকু কাজ করেই চলে এসেছি। আমি দেখাচ্ছি শুধুমাত্র বিয়ারিং কীভাবে চেঞ্জ করছিল। ফ্রন্টটা, এই যে মানে গলারটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি হেল্প করছিলাম মিস্ত্রিকে। আর শুধুমাত্র চাকাটা যখন বিয়ারিং চেঞ্জ করছিল, তখন একটুখানি ভিডিও করেছিলাম, সেটা দেখাবো। তো চলো, এখনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।
তাহলে বন্ধুরা দেখো কিভাবে আমার গাড়ির ডান দিকের পিছনের চাকাটা কিভাবে বিয়ারিং চেঞ্জ করছে। প্রথমে চাকাটা খুলে ফেললো, খুলে তার ভিতরে যেসব নাটফাটগুলো আছে ওইগুলোকে ভালো করে গ্রিস ফিস লাগিয়ে দিয়েছে। দেওয়ার পর তারপর বিয়ারিংটাকে খুলে নতুন বিয়ারিং আমার লাগিয়ে দিল। তো আমি বলেছিলাম যে মিস্ত্রিদা, আমার গাড়িটা যখন চালাচ্ছি মাঝে 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 ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ হচ্ছে। তখন ও বলল, মিস্ত্রি বলল যে তোমার চাবিটা দাও, আমি আবার দেখে আসি। তো মিস্ত্রি রাউন্ড মেরে এলো এদিক থেকে ওই দিক, কিছুক্ষণ পরে ফিরে এসে বললো, হ্যাঁ এটা এত আস্তে আওয়াজ হচ্ছে কেউ বুঝতে পারবে না, কিন্তু আমরা তো মিস্ত্রি, আমরা বুঝি কোন জায়গাটা আওয়াজ হচ্ছে। আমি ঠিক আছে, তাহলে কি সমস্যা, কি করা যায়? তখন মিস্ত্রি বলল যে এর বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, এখন যদি চেঞ্জ করে নাও তো ঠিক আছে, নাহলে পরে আস্তে আস্তে আওয়াজ আরও বেড়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে চেঞ্জই করে দাও, কারণ দেখবো কিছুদিন পর আবার হচ্ছে, আবার নিয়ে গিয়ে গ্যারেজে এতক্ষণ সময় দেওয়া। তো ঠিক আছে, মিস্ত্রি খুব যত্ন সহকারে আমার কাজটা সম্পূর্ণ করে দিয়েছে। এবার দেখা যাক কতদিন চলে। এখন বাজে 11টা, আর প্রিয়াংশু টিউশন পড়তে গিয়েছিল, ও চলে এসেছে। এসে এখন খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে এখন পড়াশোনা করার কথা, কিন্তু পড়াশোনা করেনি, বললো বিকালে করব। আর এখনও শুয়ে শুয়ে ফোন দেখছে। যাক, সারাদিনও এইটাই করে, ফোন দেখে আর টিভি দেখে, আর সময় পেলেই ল্যাপটপ দেখে। এই হচ্ছে সারাদিনের কাজ। হ্যাঁ, পড়াশোনা করে, পড়াশোনার সময়ও পড়াশোনা করে ঠিকই, কিন্তু পড়াশোনাটা কম করে, এখন স্কুল ছুটি, তাই তো। তো চলো প্রিয়াংশু ফোন দেখুক আর আমি একটা ছোট কাজ করি। তো আমি টোটোটাকে রং করব, মানে অনেক জায়গায় রং উঠে গেছে, আগেরবারে আমি হাতেই রং করেছিলাম, তো এবারও রং করব আমি। তো অনেক জায়গায় রং উঠে গেছে, যেমন এখানে একটু উঠে গেছে, এই যে হ্যান্ডেলগুলো উঠে গেছে, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো রং করব। এই জায়গাগুলো রং করব, এই জায়গাগুলো উঠে গেছে, তো বেছে বেছে রং করব। তো চলো, যখন রং করবো আমি দেখাবো। তো আজকের মতো, এখনের মতো আমি ভিডিওটা শেষ করছি।